তো আজকে কিন্তু সোমবার, আজকে রিয়েল মার্কেট ফরেক্স মার্কেট কিন্তু অন হয়ে আছে। আজ কত তারিখ? আজকে 25 তারিখ। তো আমাদের যে অ্যানালাইসিসটা ছিল বিটিসি বা ক্রিপ্টো মার্কেটে, সেটা আসলে এক্সিকিউটই হয় নাই, কারণ হচ্ছে যে মার্কেট এখানে পৌঁছায় নাই, তার আগেই এটা ফল ডাউন দিছে। তো এখানে যে জিনিসটা আমার বলার আছে সেটা হচ্ছে যে আমার যে স্ট্র্যাটেজিটা, যে ওয়ান ডে টাইম ফ্রেমের ডে ক্যান্ডেলের উপর যে স্ট্র্যাটেজি, সেটা আমি যখন ট্রাই করেছি, সেটা তারপরে একদিনের ভিতরে যদি এক্সিকিউট না হয়, তার পরবর্তীতে আর সেটা কাজ করে না। তো আমরা এখন আবার নতুন করে অ্যানালাইসিস করব। এটা আসলে একটা উপরের দিকে যাওয়া উচিত ছিল, কিন্তু সামহাউ যায় নাই। আমাদের ফিবোনাকি টুলটা যদি আমরা ইউজ করি, এটা আরও নিচের দিকে আসে, আমাদের জোনটা এখানে মার্ক হয়। ইয়েস, আমাদের জোনটা এখানেই মার্ক হয়। এটা কিন্তু একটা আসলে স্ট্রং জোন ছিল, কজ এখানে একটা 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের রেড জোন দেখতে পাচ্ছি। এছাড়াও এরপরে সব দিক দিয়ে এটা একটা ভালো জোন। তো এখন কিন্তু আমরা নতুনভাবে আবার অ্যানালাইসিস করব। ফার্স্টে এখানে আসবো, আসার পর এটা আমি তো সরাই, আপাতত দরকার নেই। আমরা এখানে আসার পর আমাদের প্রিভিয়াস ডে ক্যান্ডেল যেটা আছে, সেটার এখানে লোটা মার্ক করব। তারপর বডি লোটা মার্ক করব, তারপর বডি হাইটা মার্ক করব। আচ্ছা, এটা ভুলে আসছে, বডি হাইটা মার্ক করব। দেন আমাদের হায়ার হাই বা উইকের হাইটা আমি মার্ক করব। আমাদের অল কনফার্ম মার্ক করা। এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা কি ব্রেক করছে? ইয়েস, এটা মোটা একটা ছোট ব্রেক দিছে। প্লাস এখানে আরও একটা জিনিস, আমি এটা অফ করে দিই। এমএসএস দেখতে পাচ্ছি, ডে ক্যান্ডেলে এমএসএস। আমি 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাব। তো এখানে আসার পর আমাদের মার্ক করা জোন যেটা, সেটা অনুযায়ী আমরা এখন আমাদের কি বলবো, আসলে এটা ওইরকম ব্রেক বলা যায় না, কারণ হচ্ছে যে এটা একবারই হালকা একটা ব্রেক দিয়ে দিন উপরের দিকে যাওয়া শুরু করছে। তবে হ্যাঁ, এটা কিন্তু রেড ক্যান্ডেল, তো আমি মনে করি এটা ব্রেক দিবে। তো ব্রেক দেওয়ার জন্য এটা উপরে আসার প্রয়োজন। তো উপরের দিকে যদি আসতে হয়, তাহলে কিন্তু আমার যদি এমএসএস দেখতে পাচ্ছি এখানটাতে, আর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করা রয়েছে। তো 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই আমি, তো ওইখানে এমএসএসটা ছিল, এখানেও এমএসএসটা আছে, যেহেতু এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ পাই নেই আমি। Crypto market is not for beginner. আসলে হার্ড এখানে এখন ট্রেড নেওয়ার জন্য একটা জোন মার্ক করে বা যাই বলি না কেন, সব কিছু হার্ড, আমার কাছে অনেক হার্ড লাগতেছে। তো এখানে এমএসএস কনফার্মেশন এখানটাতে আছে 1 আওয়ার টাইম ফ্রেমে। আর এরপরে যদি আমি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজতে চাই 30 মিনিট টাইম ফ্রেমে, আমি 30 মিনিট টাইম ফ্রেমে কোথায় হ্যাঁ, এইখানটাতে 30 মিনিট টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে। এটার উপরে কি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? না, এটার উপরে আমি কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছি না। হ্যাঁ, এটার উপরে তো বিশাল বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কি বলি আমি দেখতেছি না। ছাগল হয়ে গেলাম নাকি আমি? 1 আওয়ারে আবার যাই,
আচ্ছা আমি এগুলো কী দেখতেছি আসলে, আবার 30 মিনিটে যাব। ওকে 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 ওকে, তো এইটা এটাকেও কিন্তু বলা যায় এক প্রকার ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা অনেকটা উপর পর্যন্ত আছে, কিন্তু আমি ধরবো যে 1,15,200 যে জোনটা, এটাই আসলে মেইন ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আমি ধরবো আপাতত। আর আমাদের পাস্ট যে ট্রেড ছিল সেটা আমরা এখন নিচের দিকে নিয়ে আসবো। আমাদের আইসিটি সেটা দিতেছি, এটা আমার পার্সোনাল ট্রেড না, মানে পার্সোনাল স্ট্র্যাটেজিটা না। আমাদের এটা কোথায় থাকে, এটা থাকে হলো হাইতে, লাস্ট হাই যেখানে ছিল, এটা আমি কাটি। আমাদের লাস্ট হাইটা ছিল এখানটাতে, ধরলাম আমাদের হাই 500, না না এত উপরে কেন নেব, আচ্ছা 500ই নিলাম, 500 নিলাম। আমাদের টেক প্রফিটের যদি এবার আসি, 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কোথায়, ওকে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস আমরা দেখতে পাচ্ছি এখানে। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসটা কন্টিনিউ করবো না, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএসটাই দেখবো। অনেস্টলি আমাদের প্রিভিয়াস যে অ্যানালিসিসটা ছিল সেটাই পারফেক্ট ছিল, রাইট? ওকে, আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজিটাই ফলো করি, এটা কিন্তু আমাদের জন্য ভালো হবে। আমাদের এন্ট্রি জোনটা ধরলাম যে আমাদের এখানটাতে, রাইট? হ্যাঁ, আমাদের স্টপ লসটা ধরলাম এখানটাতে, ধরলাম এটা কততে থাকবে, 640, এনাফ। এরপর আমাদের টেক প্রফিটটা ধরলাম এইখানটাতে, এখানে অ্যাশ কালার লাইনও দেখা যাচ্ছে, 1,13,500 ধরলাম। $1,13,500 আমাদের এটা 6.46 পড়ে, এটা আমার যেটা স্ট্র্যাটেজি ছিল সেটা অনুযায়ী। এখানে আমরা 30 মিনিটে কি এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমি তো চেক করি। ফেয়ার ভ্যালু গ্যাপ 30 মিনিট টাইম ফ্রেমে, ইয়েস ফেয়ার ভ্যালু গ্যাপের একবারে লাস্ট যে জায়গাটা সেখানটাতেই আছে। 50তে আমি রাখবো আমার এন্ট্রি, হ্যাঁ 1,15,350 আমি এন্ট্রি রাখবো। এর আগে ছিল 390 বা 350, আর আমাদের টেক স্টপ লস থাকবে 650 ওকে 650 আমাদের স্টপ লস, সব ঠিকঠাক। এখানে 1,13,500 সব ঠিকঠাক আছে, সমস্যা নেই। 6.17। তো এখন মার্কেটে এখানে আসা কিন্তু এতটা সহজ ব্যাপার না, এটা আমাদের আগে অ্যানালিসিস ছিল, এটা কাটি, এটা কোনো দরকার নেই। 350 go ওকে। ওকে আপাতত আমাদের সেটআপ এটাই থাকবে। আমরা এরপরে চলে যাব ইথেরিয়ামে। এর আগের দিন আমরা ইথেরিয়ামে কোনো ধরনের ট্রেড পাই নাই, কিন্তু আজকে হয়তো বা পাবো। ইথিএইচ ইউএসডি আমাদের 1 ডে টাইম ফ্রেমে যাব। 1 ডে টাইম ফ্রেমে আসার পর তার আগে আমি যেটু এখানে আসি, ফিবোনাকির আমাদের একটা ট্রেডের নিয়ে রাখছিলাম যে ফিবোনাকি টুল অনুযায়ী আমাদের ট্রেডটা এখানে থাকবে, আমাদের স্টপ লসটা এখানে থাকবে, উপর দিকে যাবে, এরকম কিছু একটা সামথিং। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের ফিবোনাকি সেটআপ অনুযায়ী আমাদের ট্রেডটা কিন্তু ঠিকই এক্সিকিউট
এক্সিকিউট হয় নাই, কারণ আমরা কিন্তু ট্রেড এখানে পেন্ডিং দেই নাই। আমাদের ট্রায়াল ছিল এটা ফিবোনাকি, ফার্স্ট টাইম আমরা ক্রিপ্টো মার্কেটে ফিবোনাকি ইউজ করলাম। It's really hard to take decisions. ফোর আওয়ার টাইম ফ্রেমে আমরা এমএসএসটা ঠিক দেখতে পাচ্ছি এইখানটাতেই রয়েছে। তো আমরা যদি বলি, এর আগে আমি এখানে একটা ব্লু জোন মার্ক করেছিলাম, তো এখানে আসলে ব্লু জোন আমরা এখানে কেন কি করেছি আমার ঠিক মনে নেই। আমি 1 ডে টাইম ফ্রেম মার্ক করবো, আমার ঠিক যে পার্সোনাল স্ট্র্যাটেজিটা ছিল সেটা আমি ফলো করার চেষ্টা করবো আমাদের ক্রিপ্টো মার্কেটে। তো চলে আসলাম। তো আমাদের প্রিভিয়াস ডে, দুঃখের সাথে বলতে হচ্ছে যে প্রিভিয়াস ডে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছিল। তো এর আগের দিনে তো একটা ক্যান্ডেল ক্রিয়েট করছিল, আর প্রিভিয়াস ডে তো পুরো ডোজি। তো এটাও আসলে অ্যানালাইসিস করার কিছুই নাই। আর আজকে উইথ 3 কোনো ট্রেড পাবো না আমরা। তো আমার পার্সোনাল ট্রেড সেটআপ অনুযায়ী, তো তবে আমরা আইসিটি বা এসএমসি ফলো করার চেষ্টা করব। আমরা 4 আওয়ারে ফার্স্টে যাই, 4 আওয়ারে যদি ফার্স্টে আসি আমরা এসএমসিটা অফ করে দিই, এসএমসিটা অফ করি। 4 এর এখানে একটা এমএসএস দেখতে পাচ্ছি। তো আমাদের এমএসএসের রেঞ্জটা হলো এটা, এমএসএসের রেঞ্জ একটুকুর ভিতরে আমার ফেয়ার ভ্যালুকে খুঁজতে হবে। 1 আওয়ার টাইম ফ্রেমে আমি ফেয়ার ভ্যালুকে খুঁজতে যাব। এখানটাতে আসলাম, আসার পর অত্র এলাকায় আমি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি না। এখানে না, নো ফেয়ার ভ্যালু গ্যাপ। কোথাও ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে না, জাস্ট এইখানটাতে আমি দেখলাম যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে সামথিং কিছু একটা ক্রিয়েট। ওকে, এইখানটাতেই রয়েছে। তো এর বাইরে আমরা কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখছি না। এটা জাস্ট আমাদের অ্যানালাইসিস ছিল। তো এটা আই থিঙ্ক এসএমসি সেট আপ না, এখানে কোন দুঃখে বাইজন ভাই। ওকে, আমরা আমাদের বাইজন রাখবো 280-তে হয়তো বা 290, 280-তে রাখতে পারি। 280 থেকে রাখবো, 285-তে রাখবো। কারণ হলো এটা হলো 50% ফেয়ার ভ্যালু ক্যাপের, 50% হলো আইডিয়াল। আর এইখানে থাকবে আমাদের স্টপ লস। এটা আইসিটি সেট আপ অনুযায়ী, কিন্তু আমরা যদি এসএমসি ফলো করি তাহলে আমাদের সেট আপ থাকবে এখানে স্টপ লস। আর আমাদের টেক প্রফিট থাকবে এতটা উপরে। কি করছে, where is buy side liquidity, where is buy side liquidity? I can't see. একটা সেল সাইড লিকুইডিটি, অত্র এলাকায় কোনো বাই সাইড লিকুইডিটি নাই। তো আমরা এসএমসির সাহায্য নেব। এসএমসির আমাদের রেড জোনটা এখানে আছে, এর ভিতরে মাঝখানে কোনো রেড জোন নেই। তারপরে আমরা ধরলাম যে এই পর্যন্তই হয়তো বা মার্কেট আসতেই পারে। এখানে কোনো একটা ওপেনিং ছিল, আমি এটাকে হয়তো একটু নিচে নামাবো, 800, 4800 ধরলাম, 4800। এটা কিন্তু এখন পর্যন্ত এক্সিকিউট হওয়া পর্যন্ত যায় নাই। তো আমরা কিন্তু এখনও কোনো পেন্ডিং অর্ডার দিব না, জাস্ট অ্যানালাইসিস করে রাখবো। তো এটা আমাদের রিওয়ার্ড পরে 6.83। যদি আমরা এসএমসিও ফলো করি তাহলে, আর যদি আমরা শুধু আইসিটি ফলো করি তাহলে কিন্তু আমাদের এখানে আসবে। আর তাহলে আমাদের রিওয়ার্ড পরে 9.71। আমরা এসএমসি ফলো করব, এখানে থাকুক আমাদের সেট আপটা। ভালো একটা সেট আপ।
আমরা বিটিসিতেই যাব। বিটিসিতে যাওয়ার পর আমাদের যে ট্রেডের সেট আপটা সেটা আমাদের এক্সনেস অ্যাকাউন্টে কিন্তু এক্সিকিউট, আসলে কি এক্সিকিউট করবো, মার্কেটটা এই পর্যন্ত পৌঁছাবে কিনা সেটাই সন্দেহ। অনেকটাই কষ্টসাধ্য এখানে মার্কেটে পৌঁছানো। আমরা ডিপ অ্যানালাইসিস করব না, আমরা জাস্ট এখানে যে প্রাইসটা পেয়েছি সেটাই কিন্তু বসাবো, কারণ এটা একটা প্যারাদায়ক জিনিস। এটা আমাদের ক্রিপ্টো ট্রেড, আমাদের এখানে কোনো ট্রেড নেই, আমাদের একটা পেন্ডিং ট্রেড ছিল, সেটা আমি একটু মডিফাই করে দিই। 1,15,350, এর আগে ছিল 385, এখন আমরা 350 নিয়ে আসবো এটাকে। আর আমাদের স্টপ লস, আচ্ছা আমাদের একটু হলেও কিন্তু অ্যানালাইসিস করার প্রয়োজন আছে এখানে। আচ্ছা আমরা একটু অ্যানালাইসিস করি, কারণ সামহাও যদি এক্সিকিউট হয়ে যায়, কোনো কারণে যদি মার্কেট উপরে আসে, ট্রেন্ড ধরার জন্য প্রয়োজন মার্কেটে উপরে আসে। আমি যদি সেল করতে চাই আমাকে আর আগে মার্কেটকে বাই আসতে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। সেল করার জন্য প্রয়োজন বাই আসা। এখন বাই যদি না আসে আমি কীভাবে সেল করব? প্রিভিয়াস ডের লো এখানটাতে ছিল, বডি লো এখানটাতে ছিল, বডি হাই আগের থেকে মার্ক হয়ে রয়েছে, উইক হাই এখানে মার্ক করলাম, অ্যান্ড আমাদের কী বলবো লোয়ার লো ছিল এখানটাতে, উইক লো এখানটাতে ছিল। না, আমাদের ট্রেড সেট আপটা কোথায় সেটা বের করার বিষয়। ওয়াই নট 385 কী দোষ করছে ভাই? আমরা 350 কেন আনলাম? আমি নিজেও জানি না। 385 তো ঠিকই আছে, উপরে 1,15,660, $14,520, সব ঠিকঠাকই আছে। নতুন করে যদি আমাদের টপ লস টেক প্রফিট এটা বলি, তাহলে এটা আরও বাড়ানো সম্ভব। এখানে আনতে পারি আমরা এটাকে, ধরলাম এটা আমরা এখন 1,14,000 আনছি। না না, এত কেন, 1,13,600 আনলাম। $6.49, ভালো একটা রিওয়ার্ড। আমরা কি ট্রেড পাবো? আদৌ কি আমাদের পক্ষে ট্রেড পাওয়া সম্ভব? এখানে আসলে এই ধরনের ট্রেড না নিয়ে কিন্তু এইভাবে ট্রেড নেওয়া যায় অনেকটা। লাইক এটা একটা সেল জোন, এখান থেকে মানুষজন সেল করছে, তো এখানে আমরা একটা সেলের অর্ডার দিয়ে দিতে পারি। আচ্ছা এটা কি সেলের অর্ডার দিয়ে দিতে পারি। এখানটাতে আমাদের স্টপ লস থাকবে, এখানটাতে আমাদের টেক প্রফিট থাকবে এখানটাতে, সিম্পল। বা 1,11,000, এটা একটা রাউন্ড নাম্বার, এখানটাতেই থাকলো। 4.75 ইজিলি পড়ে। এটাই আসলে ট্রেড হওয়ার কথা। এখন বর্তমান সেট আপ অনুযায়ী প্রিভিয়াসটা আসলে এরকমটা কাজ করার কথা না, কাজ এখন যদি মার্কেটের এই রেঞ্জে আসা প্রয়োজন পড়ে তাহলে কিন্তু একটা এমএসএস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো এমএসএস ক্রিয়েট করলে কী হবে, মানে হলো মার্কেট এখন শিফট করছে আপওয়ার্ডের দিকে। তা আমরা বলবো এইখানটাতে আমাদের ট্রেডের এক্সিকিউট করার পয়েন্ট। আমরা বলবো আমাদের ট্রেডের সেট আপ 100তে রাখি, 1,13,100। আমাদের স্টপ লস কি বলবো, স্টপ লসটা এখানে উপরে রাখতে হবে।
1,18,000, ওইখানে তো নেওয়াই যায় না। 200, 400 এইখানে রাখি, এখানে 1,13,400। আমাদের স্টপ লসটা থাকুক 800। এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি যেটা ছিল সেটা অনুযায়ী। আর এখানে 1,11,000, রাইট? 11,200 ধরলাম। 1,12,000 ধরি, এতটা না নামে। 1,12,000, ওকে। 3.36 ভালো একটা জায়গা। এইখানটাতে একটা দেখা যাইতেছে লিকুইডিটি 22 লিকুইডিটি এখানে রয়েছে। তো ওইখানে একটা অ্যানালাইসিস করলাম, এখানে কিন্তু আমি আরেকটা অ্যানালাইসিস করে ফেলছি। আমি কি এই ট্রেডটাই নিব? কাজ এখানে আসতে হলে কিন্তু মার্কেটের কি বলবো, একটা ভালো পেইন খেতে হবে এতটা উপরে মার্কেটে যাওয়ার জন্য। আমাকে কারা মেসেজ করে অনেকেই করতেছে। ম্যাচ আছে আমার, টুপার টুর্নামেন্ট আছে। ফার্স্ট অ্যানালাইসিসটা শেষ করি। আমি যদি দেখি, ঠিক আছে। তো এখানে আমাদের ইন্ডিকেটর, সরি ওদের অ্যানালাইসিস কি বলতেছে, 1,11,000 ইভেন 1,98,000 পর্যন্ত যাবে এটা মার্কেট। 1,10,540, 1,09,800, সরি 9,800, 98,000 না, 1,09,880, 10,000, 11,000 আনাই যায়, সমস্যা নেই, প্রবলেম নেই। 1,11,000 আনাই যায়। এটা আমাদের স্ট্র্যাটেজি। কাজে আমরা এতটা উপরে রাখবো না, আমরা এখানে রাখবো। আমাদের টেক প্রফিট, আমাদের এন্ট্রি রাখবো হয়তো আমরা 250-এ। $1,17,700, ওকে। আমরা কিন্তু 1,17,700 রাখবো, আমাদের এন্ট্রি রাখবো 1,02,250, রাইট? এখানে মিড রেঞ্জে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি আমরা। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ অনুযায়ী আমাদের মিডেই পড়ছে, আমরা 250 রাখবো। 1,13,250, ওকে। আমরা একটা ফুল লিমিট দিয়ে দিব, নাকি প্রিভিয়াস লিমিটটাকে চেঞ্জ করবো। প্রিভিয়াস যদি লিমিট অর্ডারটা থাকে তাহলে সেটা হবে এসএমসি লিমিট অর্ডার। আমরা নতুন করে আবার এখানে একটা লিমিট অর্ডার দিই। $1,13,250, 250। তারপর আমাদের 250, কেন 250? আরে পাগল নাকি, 250 কোন দিকে ভাই, দূরে। আমাদের স্ট্র্যাটেজি তো এটা না, আমাদের স্ট্র্যাটেজি এখানে থাকবে 400, 450 ধরা যায়। দেখি আর একটু উপরে উঠানো যায় কিনা, আমি দেখবো। 440, 450 আমরা অনায়াসে বসাতে পারি। তো আমরা এখানে 450-এ আমাদের সেল লিমিট থাকবে। আমাদের স্টপ লসটা কোথায় থাকবে সেটা কিন্তু পরে দেখতেছি, ওয়েট। আপাতত এখানে দিয়ে দিলাম। তো আমাদের যে পেন্ডিং অর্ডারটা কোথায়, এটা এই যে এখানে। হয়তো আমাদের যদি পেন্ডিং অর্ডারটা দেখি তাহলে আমাদের এসএলটা থাকবে 1,13,750,
মোটলি 1,08,000 750 1,13,750 আমাদের স্টপ লস থাকবে। আমি যদি এটা এখন ট্রেডিং ভিউতে চেক করি, আমি শিওর যে এখানে একটা রেড জোন মার্ক হয়ে আছে, গ্যারান্টি, মানে একটা সেল জোন মার্ক হয়ে আছে। এখানে আমরা 1,11,000 আমাদের টেক প্রফিট রাখবো, একটা স্ট্রং সাপোর্ট লেভেল। ওকে, $24 প্রফিট, আমাদের $3 রিস্কে, একটা গুড রেড রেওয়ার্ড। তো আমাদের এটা দেখি যদি 5.47 ভালো রেওয়ার্ড। আমাদের নতুন ট্রেড এক্সিকিউট দিলাম, দেখার বিষয় এটা কি এখন এক্সিকিউট হয় কিনা। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে আমি ওইখানে আই থিঙ্ক একটা সেল জোন পাবো। ইয়েস, আমি যেটা মার্ক করছিলাম ওইখানটাতে ঠিক সেম এইখানটাতে আমার ট্রেড এক্সিকিউটেড জোন, আসলে এখানটাতে এক্সিকিউটেড জোন। আমাদের স্টপ লসটা একটু উপরে রাখছি আমি এখানটাতে, ওইখানের সাথে প্রায় সম্পূর্ণভাবে মিলবে না। আর আমাদের প্রফিটটা এই যে 1,11,000 এখানটাতে আশেপাশে হবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসএমসির যে সেল জোন, যেটা রেড জোন যেটা আছে, সেটা কিন্তু এখানে অলরেডি শো করতেছে। তো ওইখানে অ্যানালাইসিস আর এখানে অ্যানালাইসিস প্রায় সেমই, হয়তো বা এখানে ওইরকম স্ট্রং কনফার্মেশন নেই, কারণ হইতেছে এখানে 4 আওয়ারের রেড জোনটা নেই, রাইট? ইয়েস, 4 আওয়ারের রেড জোনটা নেই, কিন্তু প্রিভিয়াসটাতে কিন্তু 4 আওয়ারের রেড জোনটা ছিল। তো আমরা দুইটা ট্রেডই রাখবো আপাতত, কারণ উপরটাতে কিন্তু 4 আওয়ারের রেড জোন আর নিচেরটাতে আমাদের 1 আওয়ারের রেড জোন, যেটা আমাদের ডে। আর এটা কিন্তু আমাদের ক্যান্সেল করে দেওয়া হবে যদি আজকের ভিতরে এক্সিকিউট না হয়, কালকের ভিতরে যদি এক্সিকিউট না হয়। তো আমরা কিন্তু কালকে ব্যাক করে দেখবো আমাদের বিটিসি ট্রেডটা কি আমরা উইন করতে পেরেছি কিনা বা এক্সিকিউট হয়েছে কিনা। আপাতত আমাদের ট্রেড নেই কোনো, আজকে পর্যন্ত এটাই থাকুক। আমার ম্যাচ আছে, আমার ম্যাচ খেলতে যাওয়া লাগবে। চার্জও নাই ফোনে, ও চার্জ আছে, চার্জ রাখতে হবে আমার।